ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে কথা না বাড়িয়ে এক ভিডিওতে 8টি চাকরির খবর, চাকরি সংক্রান্ত প্রাথমিকের চাকরি রিলেটেড খবর আপনাদের সামনে তুলে ধরবো। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে সিঙ্গেল বেঞ্চে এই মুহূর্তে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চ থেকে মামলা সরে, অর্থাৎ প্রধান বিচারপতি, যিনি মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছেন, তিনি পার্সিয়াল মডিফিকেশন করেছেন, রোস্টার পরিবর্তন করেছেন। জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ স্যারের বেঞ্চে কিন্তু প্রাইমারি সমস্ত মামলা অ্যাসাইন হয়েছে, অর্থাৎ এর আগে জাস্টিস রায় চট্টোপাধ্যায় ম্যাডামের বেঞ্চে যেমন 2022 সালের পর্যন্ত যে সমস্ত মামলাগুলো ছিল সেগুলো ডিটারমিনেশন ছিল, এবং তার পরবর্তীকালে মামলাগুলো জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে অ্যাসাইন ছিল। তো সেক্ষেত্রে প্রাইমারি ম্যাটার দুটো বেঞ্চেই সেই গুরুত্বটা হারিয়ে ফেলে, যেটা কিনা একক বেঞ্চে আগে যেমন সমস্ত প্রাইমারি ম্যাটার শোনা হতো, তাতে করে প্রাইমারি মামলাগুলো সেখানে কোথাও না কোথাও সেটেল হচ্ছিল। বাট পরবর্তী ক্ষেত্রে এই ভাগ করে দেওয়ার ফলে মাননীয় প্রধান বিচারপতি যে ভাগ করে দিয়েছে, তাতে প্রাইমারি ম্যাটারের গুরুত্ব কমে আসছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে সিঙ্গেল বেঞ্চে মানুষ তো মামলা তো সিঙ্গেল বেঞ্চে, ট্রায়াল কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে কি যদি মামলার পুষ্টিকরণ না হয় ডিভিশন বেঞ্চের কি এসে যায়? সেখানে তো একটা সার্টেন অংশ পর্যন্ত সেখানে অ্যাপিল হয় এবং সেই অ্যাপিলের উপর শুনানি হয়। তো সেখানের ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট উঠে আসার জায়গাটা কম থাকে, মামলাকারীর সেই সফলতা অর্জনের জায়গাটা কম থাকে। কিন্তু এই যে 2016, 2020 এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেস, এখানে বিস্তর জলগুলো আছে, যদি খুঁটিয়ে দেখেন তো সব থেকে বেশি আছে 2016 সালের যে রিক্রুটমেন্ট হচ্ছে 42,949, যেখানে 32,000 নন ট্রেন চাকরি বাতিল হচ্ছে, সেই অংশটাই কিন্তু বিস্তর জলগুলো আছে, এবং ট্রেন্ডের অংশ জলগুলো আছে, যেটা কিনা মহামান্য ডিভিশন বেঞ্চে কিন্তু এই মুহূর্তে শুনানি চলছে 32,000 অংশ। যে গোটা বিষয়টা বলার আগে আপনাদের যেটা আমি ইনফর্ম করতে চাইছি, আবার বেশি ভাট বকে ফেলছি, যেটা হচ্ছে জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ স্যার যখন 600 সামথিং কিছু কোর্ট নাম্বারে তিনি বসেন, সম্ভবত 7 তলায় বসেন, মানে 7th ফ্লোর, মানে ধরেন 8 তলা হিসাব মতন। তো মহামান্য হাইকোর্টে একদম টপে আছে তিনি, দুর্নীতির মানে তিনি দুর্নীতি না, জাস্টিস করার ক্ষেত্রে একদম মানে হাইকোর্টের একদম পরের তলায় হয়তো তিনি বসছেন, এবং সেক্ষেত্রে তিনি দেখতে পারবেন অনেক কিছু জলগোলা হয়েছে, আর প্রাথমিকে তাকালেই তো জলগোলা ব্যাপারগুলো আছে। তো সেইখানে দাঁড়িয়ে প্রথম দিন যখন এই মামলা এই বেঞ্চে সাইন হলো, এই বেঞ্চে এর আগে কিন্তু 2042,949 প্রচুর মামলা জাজমেন্ট তিনি দিয়ে গেছেন, এবং একাধিক মামলা জাজমেন্ট তিনি দিয়েছেন, আবার সেইগুলোই হয়তো নতুন করে উঠে আসবে। কিন্তু প্রথম দিন যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের ওয়াকিবহল করাই, তার কারণ যেটুকু হয়েছে, অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু তিনি প্রথম দিনই হাজির হয়ে যান এই এজলাসে, এবং সেখানে জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ তিনি জানতে চান যে কি ধরনের মামলা এই প্রাথমিকের ক্ষেত্রে বা এই যে এখন রয়েছে। তো সেক্ষেত্রে ফিরদৌস সাহেব পরিষ্কার তিনি বলেন, দ্বার্থহীন ভাষায় তিনি বলেন, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বিস্তর জলগোলা রয়েছে, 2020 সালের নিয়োগ প্রক্রিয়া বিস্তর জলগোলা রয়েছে, এবং তার পাশাপাশি 2022 সালের প্রক্রিয়া, এবং তার পাশাপাশি রয়েছে 2014 টেটের প্রশ্নমূল, 2017 টেটের প্রশ্নমূল, 2022 টেটের প্রশ্নমূল, এই ধরনের মামলাগুলো রয়েছে। তো সেই সংক্রান্ত মামলা এবং গ্র্যাচুইটির কথা তিনি বলেন। তো এই ধরনের কিছু মামলা প্রাথমিক ক্ষেত্রে শুনানি হচ্ছে, এবং সেক্ষেত্রেই বিচারপতি সেগুলোকে অনেকক্ষণ সময় ধরে শোনেন, তার কাছে ক্লারিফিকেশনের জন্য বারংবার প্রশ্ন করেন, এবং সেক্ষেত্রে ফিরদৌস যথাযথ উত্তর করেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের একটা ভিডিওতে একবার বারংবার একটা জিনিস আপনাদের দেখায়, সেটা হচ্ছে সেটেল ল, যেটা 42,949 আমরা বারবার দেখাই যে রিজার্ভ ক্যান্ডিডেট যদি যেখানে ফিটিং হয়, যদি জেনারেল কাট অফ ক্রস করে, তাহলে সেক্ষেত্রে তাকে জেনারেল হিসেবে চাকরি দেওয়া হবে। এই অর্ডারটাও দিয়েছিলেন জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ স্যার। তো তার কাছে সেটেল ল প্রিন্সিপাল গোটাটাই তার কাছে জানা আছে। তো যাই হোক, এবার এক এক করে আসি। সেটা হচ্ছে নাম্বার 1, 8টা খবর আপনাদের দেবো, অনেকক্ষণ ধরে এটা ওটা বকে দিলাম। আর তো নাম্বার 1-এ প্রিয়াঙ্কা নস্কর, যে সমস্ত অ্যাসপিরেন্ট, আমি বলবো যে দেখুন বর্তমান সিচুয়েশন যা, অনেকেরই এমন আছেন যাদের ট্রেনিং কোয়ালিফিকেশান নেই। তো সেক্ষেত্রে 2009-এর মডেল যদি আপনারা দেখেন, বা 2009-এর রিক্রুটমেন্টের প্রসেস যদি দেখেন, তো সেক্ষেত্রে কিন্তু নন ট্রেন যেহেতু প্রক্রিয়াটা ছিল, তো তারা বর্তমানে তারা চাকরি পাওয়ার পর এখন কিন্তু ট্রেনিং করছে। একটু খোঁজ খবর লাগান, প্রত্যেকেই বলছি। দেখুন একটা ভিডিওতে সব নিয়ে আলোচনা করা সম্ভব নয়, আমরা পার্সপেক্টিভ হতে মানে আমাদের যেগুলো আমাদের রিলেভেন্ট ফ্যাক্ট আছে সেগুলো ক্লিয়ার করতে করতে যাবো, বাট শর্ট ভিডিও, তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি একটা ভিডিওতে বলা সম্ভব হবে না।
তো যেটা বক্তব্য সেটা হচ্ছে 2009-এর অর্ডারগুলো ভালো করে পড়বেন। তারা এই 2024-25-এ এসে একটা ডিনোভো এক্সামিনেশন, মানে একবার পরীক্ষা হয়েছিল, দেন বাতিল হয়েছে, দেন আবার পরীক্ষা করে তারপরেও রেস্ট অফ ভ্যাকান্সিতে দুর্নীতির জন্য প্রায় 800টা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল নর্থ 24 পরগনাসের ক্ষেত্রে। মালদার ক্ষেত্রে রিমেনিং কিছু পোস্ট ছিল, সেখানে নিয়োগ হচ্ছে। হাওড়াতে নিয়োগ হচ্ছে, সাউথ 24 পরগনাসে হবে, যেখানে দুর্নীতির সাথে অ্যাডজাস্ট করেছে হাইকোর্ট। সেখানে দাঁড়িয়ে টোটালি দেখা যাচ্ছে যে নন ট্রেনরা চাকরি পেয়েছেন এবং সরকার তাদেরকে ট্রেনিং করাচ্ছে বিভিন্ন কলেজ টলেজ থেকে। তো সেক্ষেত্রে নন ট্রেনরাও চাকরি পেতে পারেন। এবার এইটা 2009 যেমন হয়েছিল, এবার সেম রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যদি এই 32,000-এর ক্ষেত্রে, যেটা প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার, জাস্টিস গাঙ্গুলি অর্ডার যাই থাকুক না কেন, ওটা নিয়ে একটুখানি দ্বিমত আছে, এটা অবশ্যই অপোজ করবেন ডিভিশন বেঞ্চে বিভিন্ন অ্যাডভোকেট, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো সেই অংশেও কিন্তু যেহেতু নন ট্রেনে তখন চাকরি পেয়েছিলেন, কেউ যদি প্রমাণ করতে পারেন সেই টাইমে নিয়োগে অসঙ্গতি ছিল বা বেনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, স্বজন পোষণ হচ্ছে, সংরক্ষণ নীতি মানা হয়নি, এক ওভারসিটে নিয়োগ করা যায়, এই সমস্ত যদি প্রমাণিত হয়ে যায় কোর্টে, তাহলে নন ট্রেনরাও কিন্তু এই সময় দাঁড়িয়ে 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা যদি কোর্ট তাদেরকে অর্ডার করে, তাদের কিন্তু চাকরি হবে নন ট্রেন, এবং সেক্ষেত্রে ট্রেনিংও কিন্তু সরকার তাদেরকে প্রোভাইড করাবে। এটা একটা ইস্যু গেল। তো প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে আমার যতদূর মনে হচ্ছে প্যানেলকে রেখে দিয়ে যদি সেক্ষেত্রে মানে ইন সার্ভিসদের যারা যোগ্য ইন সার্ভিস তাদেরকে যদি রেখে দিয়ে বঞ্চিতদের দেওয়া গেলেও যেতে পারে। তার কারণ হচ্ছে বিচারপতিদের এই যতটা হিয়ারিং এই পর্যন্ত হচ্ছে, প্রায় অর্ধেক হিয়ারিং প্রায় সম্পন্ন হতে চলেছে, তাতে করে কিন্তু অনেকটাই পরিষ্কার বিচারপতিরা সবটাই ধরতে পেরেছেন, তাদের কাছে কিছু লুকানোর নেই। তারা গোটা বিষয়টা স্টাডি করেছে, বিভিন্ন ক্যানগুলোকে স্যাটিসফাই করতে বলেছেন ইন সার্ভিসদের, এবং বোর্ডের থেকে একাধিক রিপোর্ট চেয়েছেন, সেই রিপোর্টও দেওয়ার প্রস্তুতি কাজ চলছে। তো সেক্ষেত্রে গোটা পরিষ্কার যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে বহু সংখ্যক প্রার্থীর যদি প্যানেল টিকে যায়, আবারও বলছি, যদি প্যানেলটা একেবারে এসএসসির মতন কোয়াশ না করা হয়, স্যাটিসফাইড না করা হয়, তাহলে কিন্তু যদি প্যানেল রক্ষা পায় কোনো কারণের জন্য, কোনো সিম্প্যাথিক গ্রাউন্ড বা কোনো রিলেভেন্ট গ্রাউন্ড বা মণিপুরের জাজমেন্টের রেসপেক্টে বা সরকারের সদিচ্ছার উপর যদি কোনোভাবে এটা টিকে যায় প্যানেল, তাহলে যোগ্য বঞ্চিতদের ঢালাওভাবে এক্ষেত্রে কিন্তু নিয়োগ হবে, এবং অ্যাজ এ 2016 সালের যে রিক্রুটমেন্ট রুল সেই অনুসারে কিন্তু নিয়োগ হবে। এটা কখনো 2020 সালের রিক্রুটমেন্ট রুল যেটা মডিফিকেশন এসেছে তার ভিত্তিতে হবে না। 2016 সালে যে অ্যামেন্ডমেন্ট সহ মূল নোটিফিকেশান যা ছিল, অর্থাৎ নন ট্রেন সেখানে অ্যাপ্লিকেবল ছিল, সেমভাবে তারা কিন্তু পাবে। কারণ 2009-এর ক্ষেত্রে যদি 2024-এ এসে তাদের ট্রেনিংয়ের ব্যাপারটা হতে পারে, তাহলে এক্ষেত্রে 2016টারও এক্ষেত্রে হতে পারে। তো এটা একটা ব্যাপার আপনাদেরকে বললাম। দেন নাম্বার 2, প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার চলছে, এক্ষেত্রে ক্যান অ্যাপ্লিকেশনে অনেকে করে ফেলেছেন, প্রায় 93টা ক্যান হচ্ছে। আগামী সোমবার আরও শুনছি যে টোটাল আরও 3টে ক্যান হতে পারে। তো সেক্ষেত্রে 96, মানে 100টা ক্যান ক্রস করেই যাবে যারা এই ধরনের সেম পুটিংয়ে প্রিয়াঙ্কা নস্করদের মতন যারা আছেন, তারা কানেক্টেড অ্যাপ্লিকেশনগুলোতে জুড়ছেন এই আশায় যে প্যানেলও যদি বেঁচে যায় সেক্ষেত্রে তাদেরও একটা বঞ্চনার একটা জায়গা রয়েছে, বা তাদের একটা খতিয়ান পূরণ হতে পারে, মহামান্য কোর্ট সেদিকে রায় দিতে পারেন বলে তাদের মনে হচ্ছে। তাদের সেই হিসেবে তারা জুড়ছেন মামলাটার সাথে যে আমাদের কেউ দেওয়া হোক। আর আমরা 2009-এর মডেলের ক্ষেত্রে দেখেছি একটা সার্টেন কাট অফ ডেট বেঁধে দিয়ে কোর্ট কিন্তু তাদেরকেই চাকরি দিয়েছে, তার পরবর্তীতে অধিক মেয়েরা রয়েছে তারা কিন্তু চাকরি পায়নি, বাট ওএমআর শিটে 0 পেয়েছে, বাট মামলা রাইট টাইমে করেছে, তারা কিন্তু চাকরিটা পেয়েছে। তো এই বিষয়ে বিস্তারিত আরও কোনো অর্ডার বা এই রিলেটেড যদি কিছু জানতেও আপনাদের হয়, নিচে একটা নাম্বার দিয়েছে টিআরএস ইউটিউব কন্ট্যাক্ট নাম্বার বলে 97755850, এই নাম্বারটা 9775755850, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। কল করলে কিন্তু কল রিসিভ হয় না এই নাম্বারে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে রাখবেন এবং সময় মতন 24 ঘন্টার মধ্যে অ্যান্সারও পেয়ে যাবেন, যদি রিলেভেন্ট আপনার কোশ্চেনটা রিলেভেন্ট কোনো কোশ্চেন হয় এবং উত্তর দেওয়ার মতন হয়। তো এবার 2 নম্বরে আসি 2022 ডিলেটের সংক্রান্ত যে বিষয়। ঠিক আছে, 2022 ডিলেটে প্রথম কথা হচ্ছে 142 অ্যাপ্লাই করে সুপ্রিম কোর্ট 2022-কে অ্যালাউ করে দিয়েছে। আমি পুরোনো কাসন্দি ঘাটবো না, রিলেভেন্ট ফ্যাক্ট এটাই, 11ই আগস্ট পর্যন্ত নতুন করে নিয়োগ হওয়ার সম্ভাবনা নেই। কারণ 2022-এ এই জায়গাটায় কী বক্তব্য আছে? প্রথম কথা হচ্ছে ট্রিপল ডিগ্রিধারী যারা আছে, এবার একবার যারা সুইচ ওভার করেছেন আবার সুইচ ওভার করেছেন আবার সুইচ ওভার যারা করছেন, তাদের তো বোধ ডিগ্রি আছে। পীযূষ কান্তির যে মামলাটা 11ই আগস্ট রাখা হচ্ছে, পর্ষদ এখানে হিয়ারিং পর্বে একাধিক সাবমিশন, তাদের রিপোর্ট ফাইল করতে বলা হচ্ছে বেসিক্যালি। তো সেই রিপোর্ট ফাইল করবে তারা, সেই রিপোর্ট ফাইলের আগে 2022-এ নিয়োগ দেবে না, কারণ একবার দিয়ে দিলে বেশ কিছু ভ্যাকান্সি হাত থেকে বেরিয়ে যাবে, এবং তারপরে এরা যদি আবার পীযূষ কান্তিরা যদি এখানে আবার ধরে নিন যদি পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে ভ্যাকান্সি ক্রিয়েট করতে হবে এদের জন্য, আবার রিপ্যানেল করতে হবে। তো সেটা পর্ষদ সেই ঝামেলা জড়াতে চাইছে না।
যার জন্য 11 আগস্ট পর্যন্ত নতুন করে আবার 20-22-এর প্যানেল আপাতত বেরোচ্ছে না বলাই যায়। আর মোটামুটি 20-22-এর প্যানেল রেডি আছে, শুধু এই অংশটাকে দেখে নিয়েই কিন্তু 20-22-এর একটা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তাও আমার যতটুকু পরামর্শ থাকবে, একাধিক মানে দলে দলে না গিয়ে একসাথে যৌথভাবে গিয়ে পর্ষদের কাছে তাদের আবেদনপত্র একাধিকবার পেশ করা উচিত, ধর্ণা দেওয়া উচিত। কারণ অনেক দিন হয়ে গেছে, অলরেডি 1.5 বছর অনেকে সার্ভিস করছে, এরা এখনও একই ফুটিংয়ে থেকে কিন্তু এরা এখনও সার্ভিসটা পায়নি। তো সেক্ষেত্রে দলগতভাবে গিয়ে পর্ষদের ডেপুটেশন দেয়, এটা একমাত্র রাইট ওয়ে। এই মুহূর্তে একটা কন্টেম মামলা হচ্ছে বলে খবর, কিন্তু আমার মনে হয় সুপ্রিম কোর্টের এমন কোনো অর্ডার ছিল না যেটাতে কন্টেম করা যায়। তার কারণ ওখানে কোনো ডেট উল্লেখ করে পার্টিকুলার ডেট দিয়ে কিছু বলা হয়নি। একদম প্রথম দিন আমি একটা ভিডিও করে বলেছিলাম যে এই যে 20-22-এর এখানে যেহেতু কোনো পার্টিকুলার ডেট উল্লেখ করছে না, প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর ছাড়ছে, তো এরা কিন্তু গড়িমসি করবে এবং সময়টা অনেকটাই নেবে। আদতে তাই গেলে যে কন্টেম্প অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি জানি না কোন গ্রাউন্ডে কন্টেম্প হচ্ছে, বাট যেহেতু কোনো ডেট ছিল না, তো সেটা কন্টেম্প মামলা হিসেবে দাঁড়াবেই না। তো সেখান থেকে দাঁড়িয়ে একমাত্র রাইট হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদে ধর্ণা দেওয়া, সেখানে অবস্থান করা এবং তাদের সাথে যথোচিত তাদের প্রেশার ক্রিয়েট করে প্যানেল বের করা। প্যানেল বের করলে ম্যাক্সিমাম 9533 যে কাট অফ গেছে, সেই কাট অফে যারা ফিট হচ্ছেন তারা চাকরি পাবেন, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে। কিন্তু আদতে গোটা বিষয়টা হয়তো রিকাস্ট করলে সব থেকে সুবিধাজনক হতো, কারণ সুমন্ত কোলেরাও এখানে রয়েছে, এখানে পীযূষ কান্তিরাও হয়তো আসবে, তো এখানে এনআইএসটাও রয়েছে তো এই প্যানেলের সাথে। তো একটা লম্বা প্যানেল হতে চলেছে এই প্যানেলটা। সামনে ফিউচার ভ্যাকান্সি কাটতে থাকলে ফিউচারের ক্যান্ডিডেটদের কী হবে। এবার চলে আসি টেট 2014 ওএমআর সংক্রান্ত মামলা, 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, যেটা 42,949, দেন 16,505%, দেন কাট অফ কেস, নর্থ বেঙ্গল কাট অফ কেস রয়েছে পুরো শিওর শর্ট যেগুলো, দেন সাউথ বেঙ্গলে কিছু ডিস্ট্রিক্টে কাট অফ কেস আছে প্রায় 50% শিওর শর্ট কাট অফ কেস। তো এই যে মামলাগুলো আছে, এই প্রত্যেকটা মামলা জাস্টিস রাজশ্রী ভারদ্বাজ স্যারের বেঞ্চে এই সোমবার মেনশন হচ্ছে। আমি জানি না যে কতগুলো মামলা তিনি অ্যাকসেপ্ট করবেন, তিনি লিস্টে আনবেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই বেঞ্চ কিন্তু এই মামলাগুলো শুনানি প্রক্রিয়া করাবে। মানে অন্য বেঞ্চে এমন গুরুত্ব দেখাননি, বাট এই বেঞ্চ কিন্তু এই মামলাগুলো গুরুত্ব দেখাবেন, কারণ এর আগে যথেষ্ট ভালো রেকর্ড রয়েছে রাজশ্রী ভারদ্বাজ স্যারের। তো ওএমআর শিটের মামলা কি, 14 ওএমআর শিটের মামলাটা আপনাদেরকে বলে দিই। 14 ওএমআর শিটে একটি মামলা ছিল, যে মামলাটাকে জাস্টিস আশা মান্তা স্যার ঘষে মেঝে চকচকে মণিমাণিক্যের মতন একটা জিনিস বানিয়ে দিয়েছে। মানে এক সাধারণ পাথর ছিল, সে পাথরটাকে ঘষে 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 গিয়ে সে হীরের থেকে দামি একটা পাথর বানিয়ে দিয়ে গেছে। কারণ সিবিআইকে একাধিক ইনস্ট্রাকশন দিয়েছেন, বিভিন্ন কমিটি সেট আপ করার কথা বলেছেন, এবং অরিজিনাল ওএমআর শিট যেটা কিনা কোনোদিন প্রিজার্ভই করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, সমস্ত জিনিসকে মানে সিবিআইকে ছোটা করেছে বিভিন্ন প্রান্তে, কিন্তু আদতে সিবিআই কিছু পায়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদ নিশ্চিন্তে আছে। এখন জাস্টিস আশা মান্তা স্যার একটা কথা বলেছিলেন যে যদি অরিজিনাল ওএমআর শিট না পাওয়া যায় তাহলে গোটা টেটটাকে আমি উড়িয়ে দেবো। সেটা সেই বেঞ্চের অর্ডার ছিল, বাট আশা মান্তা স্যার এই ধরনের অর্ডার হবে না। সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যারা ওএমআর, যারা 2014 টেট পাস করেনি সামথিং কিছু নাম্বারের জন্য, যদি তারা পিটিশনার হয়ে যান, এবং যেহেতু কোনো সারবত্তা নেই ওই ওএমআর শিটগুলো যেগুলো ডিজিটাইজ ম্যানমেড, যেগুলোকে টাইপ কপি দেওয়া হচ্ছে, তো সেটা যদি মান্যতা না পায় কোর্টে, তো সেক্ষেত্রে যারা পিটিশনার থাকবেন তারা হয়তো টেট পাস বা টেট ডিক্লেয়ার হয়ে যেতে পারেন, টেট কোয়ালিফাই করে যেতে পারেন। এইটা একটা অ্যাসপেক্ট আসতে পারে, বাট এন্টায়ার টেটটা বাতিল হওয়ার সম্ভাবনা এই বেঞ্চ অন্তত নেই। দেন পরবর্তী ক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেল আপনাদের মনে থাকবে, 42,949 রাকেশ মণ্ডলের WP 23,798 2022 যে মামলা, যেখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার একাধিক তাবড় অর্ডার দিয়েছিলেন, সিবিআই এঙ্গেজ করে দিয়েছেন, ইডিকে পার্টি করেছিলেন, এবং একাধিক মানুষের হাজিরা এই মামলায় হয়েছে, ফিজিক্যালি তারা এসেছিলেন, কেউ জেল কাস্টডিতে গেছে, এবং ফার্স্ট টাইম বাসুরায় কোম্পানির নাম এই মামলায় উঠে আসে। এবং যে রাতের অন্ধকারে যে অ্যাডিশনাল প্যানেল 11টা প্যানেলে তারা চাকরি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই প্যানেলও কিন্তু কোনো না কোনো এই পর্যায়ে এইখানে বেরিয়ে আসে বিভিন্ন রিপোর্টের মাধ্যমে। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে 2147টা সিট বা 2150টা সিটে কিন্তু এই যে সমস্ত প্রার্থী যারা মামলা করেছেন, আমি ভালো করে বলছি এখানে ইন জেনারেল কোনো অর্ডার হবে না, এখানে কিন্তু পিটিশনার যদি এই মামলায় ধরুন পজিটিভ যদি কোনো রায় আসে, তাহলে পিটিশনার ভিত্তিক অর্ডার হবে, এবং যারা মামলাকারী আছেন তারাই শুধুমাত্র এখানে বেনিফিট হবে। এবং জাস্টিস আপনাদের মনে থাকবে যেদিনকে আপনাদের 26,000 চাকরি বাতিল হয়, এই 5% মামলার লাস্ট হিয়ারিং সেদিনকে ছিল মহামান্য হাইকোর্টে, জাস্টিস আশা মান্তা স্যারের কোর্টে। তো ওই দিনকে ফিজিক্যালি যেহেতু আমি কোর্টে ছিলাম, আমার ঠিক একদমই মনে আছে, পরিষ্কার ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে।
যে জাস্টিস আসে মান্তা স্যার তিনি পরিষ্কার বলছেন আমি কাট অফ ডেট বেঁধে দিচ্ছি, বেঁধে দিয়ে যা মামলাকারী আছে আমি তাদের চাকরি দেওয়ার কথা বলছি। তখন যদি সুবিশ সান্যাল স্যার লাফিয়ে না আসতেন তাহলে হয়তো সেই দিনকেই যারা মামলাকারী ছিলেন তারা 5% অ্যাডিশনাল প্যানেলে চাকরি পেয়ে যেতেন। কারণ তারপর সুবিশ সান্যাল আসার পর 32,000 এ আছে ও আছে পেন্ডিং আছে, ওটা না মিটলে এটা করবেন না, হ্যানা তেনা বিষয়গুলো বলেছেন, তার জন্য এটা আটকে ছিল। নাহলে এক্ষেত্রে পিটিশনারদের চাকরি কিন্তু একটা রাস্তা খুলতে, কারণ 247টা সিট অ্যাজ পার গাইডলাইন, অ্যাজ পার রুলস, পিটিআর রুলস, তা তোমাকে দিতেই হবে, সে আজ হোক বা কাল হোক। কারণ মূল প্যানেল এখনও এক্সস্ট হয়নি, তো মূল প্যানেল এখনও আদি অনন্তকাল ধরে চলছে, আর প্যানেল তো পাবলিশ হয়নি, তাদের এক্সপায়ারের গল্প কী করে আসে। আর রুলেই বলা আছে যে মেন প্যানেল এক্সস্টেড হবে, তারপরে 5% অ্যাডিশনাল প্যানেল দিতে হবে। বহু জেলায় সিট ফাঁকা রয়েছে, আমি এই মুহূর্তে আপনাদের জানাবো না, 14টা জেলায় সিট ফাঁকা রয়েছে, 6টা জেলায় ওভার সিট হয়েছে, সমস্ত কিছু আপনাদের আমরা আগে পরে ভিডিওগুলো দেখবেন বিস্তারিত সেখানে বলা আছে। দেন 16,500 প্যানেল, এখানে অ্যাডভোকেট চেঞ্জের একটা ব্যাপারের কথাবার্তা বলা হচ্ছে, বাট এই মামলাও কিন্তু এই দিন মেনশন হবে, অর্থাৎ সোমবারই কিন্তু মেনশন হতে চলেছে 5% অ্যাডিশনাল প্যানেল, যেটা ওখানে 16,500 এবং আলিশান মন্ডলের 3929 পরে যদি কোনো কিছু 16,500-তে বেঁচে থাকে সেটা হচ্ছে এই 5% অ্যাডিশনাল প্যানেলের মামলা। এবং এর পাশাপাশি অচিন্ত সামন্তর যে মামলা, অচিন্ততার মামলাটাতে ওখানে দুর্নীতি যে মামলা, যেটা ফিরদৌস শামীম বাবু কেস করেছিলেন, আর এই 16,500 দিব্যেন্দু চ্যাটার্জি এই মামলাটা করেছিলেন। তো এই দুটো মামলা 16,500-তে রিমেনিং যদি কিছু পাওয়া যেতে পারে সেটা এই দুটো অংশ থেকে হতে পারে। সে মামলাও কিন্তু এই দিন শুনানির জন্য মানে অর্থাৎ মেনশন করানোর জন্য উঠবে, যাতে লিস্টে এসে এই মামলাগুলো শুনানি করা হয়। দেন নর্থ বেঙ্গল কাট অফ কেস, আপনার ওয়ান অফ দ্য ফাইনেস্ট কেস আমি বলবো, প্রাথমিকের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ এবং খুব চর্চিত যে মামলাগুলো, যেমন শিওর শর্ট চাকরি। তার কারণ আমি আবারও বললাম যে জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যার নিজের অর্ডার রয়েছে, সেটেল প্রিন্সিপাল রয়েছে, এবং নর্থ বেঙ্গলের যতগুলো, নর্থ বেঙ্গলের ঘরে ঘরে লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মী পুজোর সময় যেমন ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, আমি বলছি যদি 42,990 বা 32,000 এই প্যানেল যদি ডিভিশন বেঞ্চ রেখে দেয় প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারের পরেও, কাট অফ কেস থেকে রাজস্বী ভারদ্বাজ স্যারের বেঞ্চ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে যারা এই মামলাগুলো করেছেন, প্রত্যেক নর্থ বেঙ্গলের কথা বলছি, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু লক্ষ্মী পুজোর মতো প্রত্যেক ঘরে ঘরে চাকরি হবে প্রাথমিকে একদম। কারণ সেটেল জাজমেন্ট রয়েছে, জাস্টিস রাজস্বী ভারদ্বাজ স্যারের নিজের জাজমেন্ট রয়েছে, তিনি জাজমেন্ট মামলার কেস নাম্বার ফেলো, মেনশন করো, জাজমেন্ট দেখিয়ে দাও, সবার চাকরি। অন্তত নর্থ বেঙ্গলের যে মামলাগুলো আছে আমি নাম উল্লেখ করে দিয়েছি, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কয়েকটা ডিস্ট্রিক্টের মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদে কয়েকটা কেসের ক্ষেত্রে ফুল পিটিশনাররা পাবে। দেন আরও আছে, আরও ওখানে আলিপুরদুয়ার বললাম, কোচবিহার বললাম, শিলিগুড়ি আছে, কোচবিহার তো বললাম। তো এই যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু শিওর শর্ট, মানে যে সমস্ত মামলা রাখালদের যে মামলাগুলো আছে একদম শিওর শর্ট, জাস্টিস শিবাদাসের নিজের অর্ডার হচ্ছে, দেখবেন পটাপট অর্ডার করবেন, তারপর বোর্ড দৌড়াবে হয়তো ডিভিশন বেঞ্চে, কিন্তু আমার মনে হচ্ছে আর ডিভিশন বেঞ্চ দৌড়াবে না, এখান থেকে হয়ে যাবে। দেন কি আছে, সাউথ বেঙ্গলে কাট অফ কেস। সাউথ বেঙ্গলের মজার বিষয় হচ্ছে সাউথ বেঙ্গলে কাট অফ কেস আছে বটে, কিন্তু এখানে বেশ কিছু জেলায় অধিক শূন্য পদ থেকে গেছে অ্যাজ পার আরটিআই। তো সেই শূন্যপদগুলো কিন্তু নিয়োগের একটা দুটো জেলা কিন্তু অলরেডি অর্ডার হয়ে আছে, অনেকে জানেন না, আমি পরবর্তী দেখিয়ে দেবো যে কোন কোন বেঞ্চে কোন কোন ডিস্ট্রিক্ট অর্ডার হয়ে আছে। তাতে করে যখনই প্রিয়াঙ্কা নস্কর মিটবে, ওই কারণে আটকে আছে, প্রিয়াঙ্কা নস্কর মিটলেই সেই ডিস্ট্রিক্টে ওই পিটিশনারদের চাকরির জন্য একটা গল্প খুলে যাবে। দেন এনআইএসের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি ভেরিফিকেশান সমস্ত চলছে, কিছু ক্লারিফিকেশান এসছে, খুব দ্রুত এটারও জিনিসটার সম্পত্তি মিটে যাবে এবং ম্যাক্সিমাম অধিকাংশ এখান থেকে নিয়োগ পেয়ে যাবে। তো তারাও কিন্তু 9,533 বা 22 রিক্রুটমেন্টে তারাও চাকরি পাচ্ছে, 20-22টাও আসছে, ট্রিপল ডিগ্রিরা আসছে, সুমন্ত কোলেরা আসছে। তো এর পাশাপাশি যদি আরও আপনাদের কিছু জানার থেকে অবশ্যই নিচের নাম্বারে 9775755850 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানান, বিষয়টা জানিয়ে রাখুন, বারবার বিরক্ত করবেন না, জানিয়ে রাখলে সময় মতন তোমাদের আনসার দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।